আপনি কি কখনো এমন সিচুয়েশনে পড়েছেন যেখানে আপনি লজ্জা এবং নার্ভাসে নিজেকে অন্যের কাছে তুলে ধরতে পারেননি? বারবার আপনার মনের মানুষটির কাছে আপনার মনের কথা বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেননি। বলতে চেয়েছেন আপনার মনের মধ্যে লুকিয়ে থাকে সেই কথাটি, কিন্তু কিছুতেই বলা হয়নি তাকে। তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। এই ভিডিওটা আপনার জন্য। এখানে আমি আমার জীবনের অভিজ্ঞতা আপনাকে শেয়ার করব। আমি কিভাবে আমার জীবনের শাই এবং নার্ভাসটাকে অ্যাটেনশনে পরিণত করে স্টার হলাম। বেশ কিছুদিন আগের কথা, তবে খুব বেশি দিন না। কতদিনই বা হবে, এই তো 24 অক্টোবরের মাঝামাঝি সময়ের কথা। সিদ্ধান্ত নিচ্ছিলাম আমার ইউটিউব চ্যানেলের নিশ সিলেকশন নিয়ে। নিশটা কি হবে? অনেক দিন তো হয়ে গেল, বিভিন্ন কাজের চাপে অনলাইনে আসা হয় না। আমি কি নিয়ে আপনার সামনে এসে জ্ঞান গর্ব বক্তৃতা দেব, কবুতরের মতো কিছু সময় বক বক করব, আর আপনার শুনতে ভালো লাগবে না। বলবেন ধুৎ ছাই, এই কি শোনা যায়, এই কি মানুষ শোনে। আপনি অন্য ভিডিও দেখতে ব্যস্ত হয়ে পড়বেন। তাহলে কিভাবে শুরু করব আমার জার্নিটা? যাই হোক, নিশ সিলেকশনটা আমার কাছে খুবই কঠিন লাগছিল, কারণ আমার যে বিষয়ে আগ্রহ আছে, যেমন ফাইন্যান্স, বিজনেস, ইনভেস্টমেন্ট, এ বিষয়ে তো প্রচুর বড় বড় ইউটিউব চ্যানেল আছে। তাহলে আমার ভিডিও মানুষ কেন দেখবে? আমি কি এমন আলাদা করে তাদের কাছে তুলে ধরতে পারবো? এই নিশ খুঁজতে খুঁজতে আমি নিজেকে খুঁজে পেলাম। দেখলাম আমার জীবনের সমস্যাগুলো আমার থেকে বেশি কেউ জানে না। একথা আপনার ক্ষেত্রেও সত্যি। সিদ্ধান্ত নিলাম আমার ইউটিউব চ্যানেলটির নিশ্চয় হবে বাট আপনার জন্য। কিভাবে? আমি আমার জীবনের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান, আমার প্যাশন সহ তুলে ধরবো আপনার কাছে, যাতে করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার জীবনে ঠিক এই ক্যাটাগরির সমস্যা এলে কিভাবে সমাধান করবেন। ভিডিওতে টাইটেলটার দিকে ফের আরেকবার লক্ষ্য করে দেখুন। এখানেও আমি আমার অভিজ্ঞতা শেয়ারের কথা বলেছি, আর এক্ষুনি আমি সেই অভিজ্ঞতা শেয়ার করব। লজ্জা এবং নার্ভাস, এটা আপনার আমার সকলেরই জীবনে কম বেশি সাধারণ ঘটনা, বিশেষ করে যে কোনো বিষয় শুরু করার প্রথম দিকে। ঠিক বলছি তো? কিন্তু কিভাবে আমি আমার এই লজ্জা, ভয় এবং নার্ভাসটাকে কাটিয়ে উঠে অন্যের অ্যাটেনশনটাকে নিজের দিকে টেনে আনতে পারবো, এই বিষয় নিয়ে যখন আমি ঘাটাঘাটি শুরু করলাম, তখন মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু উপায় খুঁজে পেলাম, যার মধ্যে কয়েকটি তো আমি এখনই শুরু করে দিয়েছি। মাত্র 10 থেকে 12 দিন আগে শুরু করে আমি নিজের ভিতরে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। কিছু কিছু পারিনি, আর কিছু কিছু চেষ্টা করে যাচ্ছি। প্রথমেই বলি, হোয়াই অ্যাটেনশন ইজ সো মাচ ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। অ্যাটেনশন বলতে মূলত আমি কি বুঝি? অ্যাটেনশন ইজ দ্য কারেন্সি অফ ফিউচার ইকোনমি। আজকের অ্যাটেনশনই আগামী দিনের কারেন্সিতে পরিণত হয়। অ্যাটেনশন মানে এই না যে একজন লোক অন্য লোকের দিকে কিভাবে তাকালো, বরঞ্চ এটা যে লোকে আপনাকে কিভাবে গ্রহণ করলো। একটি লোক সারাদিন চিল্লাচিল্লি করে কথাবার্তা বলেও অ্যাটেনশন নিতে পারবে না, যা আপনি হয়তো একটি সিম্পল অথেন্টিক হাসি দিয়ে করে নিতে পারবেন, কিংবা সময়ের সাথে একটি উপযুক্ত কোশ্চেন ছুড়ে দিয়ে তার অ্যাটেনশন নিয়ে নিতে পারবেন। টনি রবিন্সের একটি কথা আছে, হোয়ার অ্যাটেনশন গোজ এনার্জি ফ্লোজ। অর্থাৎ অ্যাটেনশন মানে অন্যের কাছে আপনার বিশ্বাসের জায়গাটা তৈরি করা, আর এটা করতে পারলেই দ্যাটস এনাফ। চলুন তাহলে একবার দেখা যাক আমার মতো একজন শাই এবং নার্ভাস পারসন হয়েও আপনি কিভাবে ও খুব সহজে অন্যের অ্যাটেনশনকে গ্র্যাব করতে পারবেন। আপনি যদি আমার মতো শাই পারসন হয়ে থাকেন, তাহলে পুরো প্রসেসটা মাত্র 3টি স্টেপে অতিক্রম করতে পারবেন। নাম্বার 1, মেক গ্রোথ মাইন্ডসেট, ফেল ফরওয়ার্ড টু ফ্লাই হাই। আপনি জানেন তো, পৃথিবীর সমস্ত কাজ শুরু হয় মন থেকে। মনটাকে যদি ডেভেলপ করা যায় ওই কাজের জন্য, তাহলে আপনি অন্যের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। আপনি যদি মন থেকে উপলব্ধি করতে পারেন যে এই নার্ভাসটা, এই শাইটা জাস্ট কিছুদিনের জন্য, তারপরে তো চলে যাবে, থেকে যাবে কনফিডেন্স, তাহলে দেখবেন আপনার এই কাজটা করতে বারবার মন চাইবে। যেমন আমার ক্ষেত্রে আমি প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে 30 মিনিট ভিডিও করতাম। এর ফলে প্রথম দিকের জড়তা কাটানো খুবই সহজ হয়। এই গ্রোথ মাইন্ডসেটটাই আপনাকে প্রত্যেকটি ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করে
পরের ধাপটি অতিক্রম করতে খুবই সাহায্য করে। মনের ভয়টি দূর হয়ে যাবে। তা ওই কাজটি যতই খারাপ হোক না কেন। থার্ড, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি ইজ দ্য পাওয়ার দ্যাট টার্নস অ্যাভারেজ ইনটু এক্সিলেন্ট। আপনি যখন কোনো কিছু শুরু করবেন তখন প্রথম দিকে তো ভালোই হবে না, এটা সবার ক্ষেত্রেই স্বাভাবিক। কিন্তু কনসিস্টেন্সি হচ্ছে ওই হাতিয়ার যা আপনাকে সময়ের সাথে সাথে পারফেক্ট করে তুলবে। আপনি একবার কত সময় ধরে কাজটি করলেন এটা বিষয় না, বিষয়টা হলো আপনি কতবার ওই কাজটি করলেন। কনসিস্টেন্সি ইজ দ্য গেম অফ ফ্রিকোয়েন্সি। আমার ভিডিওর দিকে একটু খেয়াল করুন, দেখবেন আমি একটা ভিডিও কখনোই একসাথে লম্বা সময় ধরে রেকর্ড করিনি। প্রত্যেক দিন ভিডিওটির একটি ছোট্ট স্ক্রিপ্ট নিজে হাতে লিখেছি, তারপর এটা রেকর্ড করেছি, এডিট করেছি, আর ফাইনালি এক সপ্তাহ বাদে ভিডিওটা আপলোড করেছি। আর এটা আমি প্রত্যেক সপ্তাহে করি, আর এটাই আমার কনসিস্টেন্সি। আপনাকেও কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, বিশেষ করে যখন আপনি কোনো কাজ প্রথমে শুরু করবেন। এই কনসিস্টেন্সি পারে আপনাকে আমাকে গোল এনে দিতে। সমস্ত ভিডিওটাকে যদি আমি আরো একবার রিক্যাপ করি, এই ভিডিওতে মূলত আপনি কি জানলেন। এই ভিডিওতে মূলত আমরা এটাই জানার চেষ্টা করলাম যে কোনো কাজ শুরু করার জন্য আপনার ভিতরে সাই এবং নার্ভাসনেস কাজ করতে পারে, এটা কোনো ব্যাপারই না। ব্যাপারটা হলো প্রথমে আপনার মাইন্ডসেটটাকে ডেভেলপ করা, দ্বিতীয়ত কাজটা শুরু করা, আর যত কম সময়ই হোক, যত খারাপভাবেই হোক শুরু করা। তৃতীয়ত কনসিস্টেন্সি বজায় রাখা, ধীরে ধীরে গোলো করা। গোলো নিজের চেহারায় নয়, কাজের মাধ্যমে গোলোটাকে ফুটিয়ে তোলা। নিজেকে একটা ক্ষুদ্র স্টার থেকে বৃহৎ স্টারে পরিণত করা। একবার রাতের তারাগুলোর দিকে লক্ষ্য করেন, সেখানে কত তারা, লক্ষ লক্ষ তারা। তাদের চোখ ভালো, তারা রাতের ওই দূরের ছোট্ট তারাটিও দেখতে পায়। আপনিও আমার ভিডিওটির প্রথম থেকে শুরু করে এত দূর পর্যন্ত দেখেছেন, আমার বিশ্বাস আপনার মনটা ভালো। আমিও আমার ভিডিওতে ভ্যালু অ্যাড করে কনসিস্টেন্সি ধরে রেখে ডে বাই ডে উন্নত করার চেষ্টা করছি। সর্বোপরি আপনি যদি অ্যাটেনশন, ইনটিউশন, অ্যাট্রাকশন, ক্রিয়েশন, প্যাশন রিলেটেড ভালো ভালো ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। একটি থটফুল কমেন্ট করতে পারেন ভিডিওটি কেমন লাগলো আপনার, কিংবা কোনো কোশ্চেন থাকলে কমেন্টের মাধ্যমে জানতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মাইন্ড ইট, নার্ভাস ইজ টেম্পোরারি বাট কনফিডেন্স ইজ ফরএভার। নার্ভাস তো চলে যাবেই, আজ হোক আর কাল হোক। আর কাজের প্রথমে যদি আপনি এই মনটা তৈরি করে নিতে পারেন, তাহলে দেখবেন ওই কাজটা যতবারই ফেল হোক না কেন আপনার বারবার করতে মন চাবে। আপনি মনের থেকে একটা আগ্রহ খুঁজে পাবেন, আর এখান থেকেই আপনি শুরু করতে পারবেন দ্বিতীয় স্টেপটি। স্টার্ট উইথ সিম্পল অ্যান্ড স্মল। মেক ইউর ফার্স্ট ব্যাড কপি, দেন এডিট ইট। প্রথমে চেষ্টা করেন আপনার প্রথম কাজটি আপনি কত কম সময়ে শুরু করতে পারেন, বা ওই কাজটি যতই খারাপ হোক না কেন। জাস্ট স্টার্টিং ইজ নেসেসারি, পলিশ অ্যান্ড ডেভেলপ লেটার। শুরুটা ছোট দিয়ে করেন, কত ছোট হবে? ততটা ছোট হবে যতটা ছোট দিয়ে আপনি শুরু করতে পারেন। দ্যাটস এনাফ। যেমন কন্টেন্ট তৈরির প্রথম ধাপটা শুরু করা যায় এক্স এর পোস্ট থেকে, জাস্ট সিম্পল টেক্সট, দেন ওই টেক্সটটাকে শর্ট ভিডিও, দেন শর্ট ভিডিওটাকে লং ভিডিও, আর এভাবেই চলতে থাকবে। আইজ আর দ্য উইন্ডোজ টু ট্রাস্ট, লেট ইউর শাইন। একটা সফট, সিম্পল অ্যান্ড শর্ট আই কন্ট্যাক্ট দিয়েই আপনি নিজেকে সহজেই অন্যের মনের ভিতরে পাঠিয়ে দিতে পারেন, আর যা হাজার হাজার কথা বলেও সম্ভব না। আপনি কখনো লক্ষ্য করেছেন মানুষ স্বাভাবিকভাবেই অথেন্টিক জিনিসের প্রতি আগ্রহী হয়ে ওঠে? আপনি কম কথা বলতে পারেন, দ্যাটস নো ম্যাটার, শর্ট বাট সুইট, এটা খুবই আকর্ষণ করে। আমার কাছে মনে হয় লেস ইজ মোর when it is powerful। ঠিক বলছি তো? মানুষ সর্বদা নিজের মনের কথাই বলতে চায়, আর আমি চাই আপনার সম্পর্কে জানতে, আপনার মনের কথা শুনতে। আপনার একটা ইন্টেনসিভ কোশ্চেনই পারে আপনাকে সামনে থাকা ব্যক্তির মনে জায়গা করে দিতে।
আপনাকে সামনে থাকা ব্যক্তির মনে জায়গা করে দিতে। তাছাড়া আপনি আপনার ড্রেস আপের মাধ্যমে নিজেকে কিছুটা হলেও কমফোর্ট ফিল করাতে পারেন। কথায় আছে, কনফিডেন্স কাম ফ্রম কমফোর্ট, ফোকাস অন অ্যাডিং ভ্যালু, আর দিস ইজ মাই আলটিমেট এইম। এটাই আমার মূলত লক্ষ্য। আমি বিশ্বাস করি আমার মতো আপনিও ভ্যালু অ্যাডে বিশ্বাসী হবেন। আপনিও আপনার কন্টেন্ট এবং প্রোডাক্ট দিয়ে সামনে থাকা ব্যক্তির জীবনে ভ্যালু অ্যাড করতে পারবেন। সত্যি কথা বলতে কি, এর আগে আমি যতগুলো পয়েন্টই বলেছি সবগুলোই দিন শেষে ব্যর্থ হয়ে যাবে যদি আপনি ভ্যালু অ্যাড করতে না পারেন। কথায় আছে না, শুধু কথায় চিড়ে ভেজে না, এইটাই বিষয়। সেরকমই ভ্যালু অ্যাড আপনাকে করতেই হবে, তা আপনি ইনফরমেশন দিয়েই হোক কিংবা এন্টারটেইন করেই হোক। ইট ইজ দ্য ফান্ডামেন্টাল ফর লাস্টিং। দেখবেন আমি আমার প্রত্যেকটি ভিডিওতে গুরুত্বপূর্ণ সব ইনফরমেশন দিয়ে ভ্যালু অ্যাড করে থাকি। আমি সাধারণত অ্যাটেনশন, অ্যাট্রাকশন, ইনটিউশন, ক্রিয়েশন এবং আমার কিছু প্যাশন নিয়ে ভিডিও করে থাকি, যেখানে আমি আমার ইনফরমেশন অ্যাড করার সর্বোত্তম চেষ্টা করি।